হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইডু ক্লাস। দেখো, আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে ইম্পর্টেন্ট কিছু জিকে নিয়ে আলোচনা করব। মোট 20টা জিকে আলোচনা করব। এখানে আমরা দেখো চ্যাপ্টার ওয়াইজ জিকে আমরা আলোচনা করছি। এর আগে অলরেডি আমরা প্রায় 6খানা ক্লাস করে ফেলেছি। এই যে ক্লাসটা করছি এটা 7 নম্বর ক্লাস। এখানে আজকে আমরা যেটা আলোচনা করব, যেসব চ্যাপ্টার আলোচনা করব, এখানে দেখবো আমরা যে মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যে যুগ ছিল, মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যে যুগ ছিল, হ্যাঁ, পরবর্তী যুগের কিছু কোশ্চেন দেখব। তারপর কি দেখব, যে জৈন ধর্ম আর বুদ্ধ ধর্ম ও জৈন ধর্ম থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেসব কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। কিন্তু শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে রাখো, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে যে প্রথম কোশ্চেন রয়েছে দেখে নেবো কি বলছে। দেখো, প্রথম কোশ্চেন আজকে যেটা বলেছে যে কোন জৈন তীর্থঙ্করের নাম ঋগ্বেদে উল্লিখিত আছে। কোন জৈন তীর্থঙ্কর যার নাম ঋগ্বেদে উল্লিখিত আছে? অপশন এ রয়েছে দেখো মহাবীর, অপশন বি রয়েছে পার্শ্বনাথ, অপশন সি রয়েছে নমিনাথ, অপশন ডি রয়েছে শান্তিনাথ। তো এটা যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পার্শ্বনাথ ইজ দি রাইট আনসার। এবং পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্কর ছিলেন কে? পার্শ্বনাথ। এবং 24তম ছিলেন কে? মহাবীর। মহাবীর ছিলেন কততম? 24তম। আর প্রথম যদি বলা হয় কে ছিলেন, প্রথম ছিলেন ঋষভনাথ। কে ছিলেন? ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর। তাহলে এটা সঠিক উত্তর কিন্তু অপশন বি ইজ দি কারেক্ট আনসার। কোন জৈন তীর্থঙ্করের নাম ঋগ্বেদে উল্লিখিত আছে? অপশন বি, পার্শ্বনাথ যে আছে, পার্শ্বনাথের নাম কিন্তু ঋগ্বেদে উল্লিখিত আছে। নেক্সট যে কোশ্চিনটা রয়েছে দেখে নেব। নেক্সট কোশ্চিন কি বলেছে? বলছে মহাবীর কত বছর বয়সে কৈবল্য লাভ করেন? অর্থাৎ কত বছর বয়সে তিনি জ্ঞান লাভ করেন? মহাবীর কত বছর বয়সে? দেখো অপশনগুলো যেগুলো রয়েছে, অপশন এ রয়েছে 39 ইয়ার্স, অপশন বি রয়েছে 45 বছর, অপশন সি রয়েছে 42 বছর, অপশন ডি রয়েছে 37 বছর। তো এটার যেটা সঠিক উত্তর হবে অপশন সি, 42 বছর যে রয়েছে, 42 বছর ইজ দি কারেক্ট আনসার। নেক্সট যে কোশ্চিনটা রয়েছে দেখে নেবো। বলছে মহাবীর কোন গাছের তলায় কৈবল্য লাভ করেছিলেন? অর্থাৎ কৈবল্য, তিনি যে ধ্যানে বসেছিলেন সেখানে, অর্থাৎ জ্ঞান লাভ করেছিলেন, এনলাইটেড হয়েছিলেন, কোন গাছের নিচে বসে? তো অপশনগুলো যেগুলো এখানে রয়েছে দেখো, অপশন এ রয়েছে বট গাছ, অপশন বি রয়েছে অশ্বত্থ গাছ, অপশন সি রয়েছে শাল গাছ, অপশন ডি রয়েছে নিম গাছ। তো এটার সঠিক উত্তর যেটা হবে, মহাবীর কিন্তু শাল গাছের নিচে বসে কি লাভ করেন? কৈবল্য লাভ করেন। আর অশ্বত্থ গাছের নিচে বসে কৈবল্য নির্বাণ লাভ কে করেছিলেন? গৌতম বুদ্ধ। কে করেছিলেন? গৌতম বুদ্ধ। কোথায় করেছিলেন? বুদ্ধ গয়াতে। কোথায় করেছিলেন? বোধ গয়াতে, তাই না? কি বলা হয় সেই গাছ নিচে করেছিলেন, যে অশ্বত্থ গাছটাকে কি বলা হয়? বোধি বৃক্ষ। অর্থাৎ বোধি বৃক্ষ, অর্থাৎ গৌতম বুদ্ধ যে অশ্বত্থ গাছের নিচে বসে তোমার এনলাইটেড হয়, নির্বাণ লাভ করে, সেই যে গাছটা রয়েছে সেটাকে বোধি বৃক্ষ বলা হয়। এবং গৌতম বুদ্ধ বুদ্ধগয়াতে নির্বাণ লাভ করেছিলেন। এবং শাল গাছের নিচে বসে নির্বাণ লাভ করেছিলেন কে? মহাবীর। মহাবীর বসেছিলেন শাল গাছের নিচে। নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখে নেব। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, আলোরা আলম কে ছিলেন? আচ্ছা, অলরা কালম কে ছিলেন? অপশন এ রয়েছে মহাবীরের শিক্ষক, অপশন বি রয়েছে রাহুলের শিক্ষক, অপশন সি রয়েছে বুদ্ধের শিক্ষক, অপশন ডি রয়েছে একজন সাহিত্যিক ছিলেন। তো এটার যেটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, বুদ্ধের শিক্ষক। অর্থাৎ গৌতম বুদ্ধের ধ্যান জ্ঞানের শিক্ষক ছিলেন কে? গৌতম বুদ্ধের ধ্যান জ্ঞানের শিক্ষক ছিলেন, ধ্যান ও জ্ঞানের শিক্ষক ছিলেন কে? শিক্ষক ছিলেন আলোরা আলম। আলোরা আলম না, আলোরা কালম। অর্থাৎ গৌতম বুদ্ধের ধ্যান ও জ্ঞানের শিক্ষক ছিলেন আলোরা কলম। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেব। নেক্সট প্রশ্ন কি বলেছে? গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? অপশন এ রয়েছে 556, অপশন বি রয়েছে 565, অপশন সি রয়েছে 563, অপশন ডি রয়েছে 554। তো এটার যেটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো 565 খ্রিস্টাব্দে কিন্তু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। কোথায় করেছিলেন? তিনি করেছিলেন লুম্বিনী গ্রামে। কোথায়? লুম্বিনী গ্রামে, নেপালের। কোথায়? কোথাকার? নেপালের লুম্বিনী গ্রামে, তাই না? বৈশাখী পূর্ণিমার দিনে। কোন দিনে? বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিলেন। 7 দিন পরে তার মা মারা গেছিলেন। তাকে মানুষ করেছিল কে? বিমাতা গৌতমী মানুষ করেছিলেন।
নেক্সট যে প্রশ্ন রয়েছে, নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে। বলছে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? গৌতম বুদ্ধের গৃহত্যাগ তিনি যে করেছিলেন সেটা কি নামে পরিচিত ইতিহাসে? অপশন এ রয়েছে মহাবিনিষ্ক্রমণ, অপশন বি রয়েছে ধর্মচক্র প্রবর্তন, অপশন সি রয়েছে মহাপরিনির্বাণ, অপশন ডি রয়েছে উপরের কোনটাই নয়। তো এখানে দেখে নেব, দেখো অপশন এ যেটা রয়েছে মহাবিনিষ্ক্রমণ, সেটা কিন্তু গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বোঝানো হয়, অর্থাৎ এ ইজ দি কারেক্ট অ্যান্সার। এবং ধর্মচক্র প্রবর্তন অর্থাৎ তিনি প্রথমবার যে পাঁচজনকে জ্ঞান দান করেছিলেন, প্রথমবার যে পাঁচজনকে জ্ঞান দান করেছিলেন, কি করেছিলেন, পাঁচজনকে জ্ঞান দান করেছিলেন, সেই যে ঘটনাটা রয়েছে সেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এবং মহাপরিনির্বাণ হচ্ছে যখন তিনি দেহত্যাগ করেন, যখন তিনি দেহত্যাগ করেন, কুশীনগরে করেছিলেন না, পাবাপুরীর কুশীনগরে তিনি দেহত্যাগ করেছিলেন, সেই যে ঘটনাটা রয়েছে সেটা মহাপরিনির্বাণ নামে পরিচিত। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেব, নেক্সট প্রশ্ন কি বলেছে। বলছে গৌতম বুদ্ধ কত বছর বয়সে নির্বাণ লাভ করেছিলেন? অপশন এ রয়েছে 30 বছর বয়সে, অপশন বি রয়েছে 37 বছর বয়সে, অপশন সি রয়েছে 32 বছর বয়সে, অপশন ডি রয়েছে 35 বছর বয়সে। তো গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন কত বছর বয়সে? 35 বছর বয়সে। দেখো গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম যে রয়েছে, বৌদ্ধ ধর্মকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হিনজান আর একটা কি, দেখো এটা আমি পরে বলছি, একটা মনে পড়ছে না আমার। আর একটা যেটা জৈন ধর্ম যেটা রয়েছে, জৈন ধর্মকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শ্বেতাম্বর আর একটা হচ্ছে দিগম্বর। কি নাম? দিগম্বর, তাই না? শ্বেতাম্বররা কি, তারা শ্বেত বস্ত্র পরিধান করতেন। কি করতেন? শ্বেত বস্ত্র পরিধান করতেন, তাই না? আর দিগম্বর যারা ছিলেন, দিগম্বররা কি, কোনো বস্ত্র পরিধান করতেন না। এরা কার ইয়ে ছিলেন? এরা ছিলেন পার্শ্বনাথ যে রয়েছে, পার্শ্বনাথের ফিলোসফিকে ফলো করতো। আর এরা কি করতো? এরা করতো মহাবীরের ফিলোসফিকে ফলো, মহাবীরের অনুগামী ছিলেন। হিনজান আর অভিযান না কি যেন, হিনজান আর একটা কি ছিল, হিনজান আর একটা কি ছিল মনে পড়ছে না আমার, কিছু একটা তো ছিল, কি ছিল, হিনজান, আচ্ছা হিনজান আর ছিল মহাযান। কি ছিল মনে পড়েছে, হিনজান আর মহাযান ছিল দুটো ভাগ। হিনজান যারা রয়েছে, হিনজানরা কি করতো, তারা মূর্তি পুজোয় বিশ্বাস করতেন না। আর মহাযানরা কি ছিল, তারা গৌতম বুদ্ধের মূর্তি পুজো করতো। গৌতম বুদ্ধের কি করতো? মূর্তি পুজো করতো, তাই না? গৌতম বুদ্ধের মূর্তি পুজো করতো। আচ্ছা, তাহলে এটার সঠিক উত্তর যে রয়েছে, গৌতম বুদ্ধ কত বছর বয়সে নির্বাণ লাভ করেন? 32 বছর বয়সে নির্বাণ লাভ করেন। নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখে নেবো, নেক্সট কোশ্চেন কি বলেছে। সরি 32 না, এটা 35 বছর অ্যান্সার রয়েছে, সরি 35, হ্যাঁ 35 বছর বয়সে। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেন রয়েছে, বলছে বুদ্ধদেব ধর্মগ্রন্থের নাম কি? বুদ্ধদেব ধর্মগ্রন্থের নাম কি? দেখো এখানে জৈন আবেস্তা রয়েছে, পুরাণ রয়েছে, ত্রিপিটক রয়েছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপিটক। বুদ্ধদেব ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। নেক্সট যে কোশ্চেন রয়েছে, বলছে প্রথম বুদ্ধ অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? প্রথম বুদ্ধ অধিবেশন যে হয়েছিল সেটাতে সভাপতিত্ব কে করেন? দেখো 4টে বুদ্ধ অধিবেশন হয়েছিল মোট, তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটাতে সভাপতিত্ব করেন কে? মহাকাশ্যপ। এই প্রথম যে যেটা অধিবেশনটা হয়েছিল সেটাকে আয়োজন কে করেছিলেন? অজাতশত্রু করেছিলেন, তাই না? অজাতশত্রু কোথায় করেছিলেন? রাজগিরে। কোথায় করেছিলেন? রাজগিরে। কত খ্রিস্টাব্দে? 483 খ্রিস্টাব্দে, তাই না? তারপরে দ্বিতীয় যেটা হয়, দ্বিতীয়টাতে সভাপতিত্ব করেন কে? শবকামী। আয়োজন কে করেছিলেন? কালাশোক। আয়োজন করেছিলেন কালাশোক। কোথায় করেছিলেন? পাটলিপুত্রতে। কত খ্রিস্টাব্দে? এটা করেছিলেন
383 খ্রিস্টাব্দে। তৃতীয় যেটা রয়েছে সেটা করেছিলেন কে? সম্রাট অশোক। মোগলপুত্র তিসা সভাপতিত্ব করেন। মোগলপুত্র তিসা কি করেন? সভাপতিত্ব করেন। এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 270 খ্রিস্টপূর্বাব্দে, তাই না? কোথায় হয়েছিল? এটাও মনে হয় পাটলিপুত্রতেই হয়েছিল মনে হচ্ছে আমার, সম্ভবত আমার সঠিক মনে পড়ছে না কোথায় হয়েছিল, পাটলিপুত্রতে। আর নেক্সট যেটা হয়েছিল সেটা হয়েছিল কাশ্মীরে। কাশ্মীরে চতুর্থ যেটা হয়েছিল কাশ্মীরে কে করেছিলেন? এটা করেছিলেন কনিষ্ক। কত খ্রিস্টাব্দে? 72 খ্রিস্টাব্দে করেছিলেন। 72 খ্রিস্টাব্দে করেছিলেন। হ্যাঁ, তো আমরা দেখে নিলাম, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, মহাকাশ্যপ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে কি বলছে, কোন সমাবেশে বুদ্ধ ধর্ম হিনজান ও মহাযান এই দুটো ভাগে ভাগ হয়ে গেছিল? বুদ্ধ যে ধর্মটা রয়েছে সেটা হিনজান আর মহাযান দুটো ভাগে ভাগ হয়েছিল যখন চতুর্থ যেটা হয় কনিষ্ক যে টাইমে তোমার বৌদ্ধ সমাবেশের আয়োজন করে, সেই টাইমে কিন্তু বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হিনজান আর একটা মহাযান। এর আগে বললাম হিনজানরা মূর্তি পুজোয় বিশ্বাস করতেন না, এরা কি করতো? মূর্তি পুজোয় বিশ্বাস করতো। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেবো নেক্সট প্রশ্ন কি বলেছে। বলছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ রয়েছে দেবভূতি, অপশন বি রয়েছে অগ্নিমিত্র, অপশন সি রয়েছে পুষ্যমিত্র শুঙ্গ, অপশন ডি রয়েছে কেউ নাই। তো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ। তিনি কি করেছিলেন? তিনি মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা যে ছিল বৃহদ্রথ, মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা বৃহদ্রথ কি করেছিলেন? বৃহদ্রথকে হত্যা করে কিন্তু শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখে নেব। বলছে সাতবাহন বংশের সূচনা কে করেছিলেন? সাতবাহন বংশের সূচনা কে করেছিলেন? অপশন এ রয়েছে বাসুদেব, অপশন বি রয়েছে শিমুখ, অপশন সি রয়েছে ভূমিমিত্র, অপশন ডি রয়েছে অগ্নিমিত্র। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে শিমুখ। শিমুখ ইজ দি কারেক্ট আনসার। অপশন বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন যেটা বলেছে, বলছে কারা ভারতের সর্বপ্রথম সোনার মুদ্রা প্রচলন করেছিলেন? অপশন এ রয়েছে কুষাণরা, অপশন বি রয়েছে নন্দবংশ, অপশন সি রয়েছে ইন্দো গ্রিকরা, নাকি অপশন ডি উপরে সবগুলি ভুল। তো এটা যেটা সঠিক উত্তর হবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইন্দো গ্রিক যারা রয়েছে, ইন্দো গ্রিকরা কিন্তু ভারতের সর্বপ্রথম সোনার মুদ্রা প্রচলন করেছিলেন। হ্যাঁ, কুষাণরা কি করেছিল? কুষাণরা যে সোনার মুদ্রার প্রচলন ছিল সেটা বাড়িয়ে দিয়েছিল। সোনার মুদ্রার প্রচলন কি করেছিল? প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছিল। সোনার মুদ্রার প্রচলন প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। কে বাড়িয়ে দেয়? বাড়িয়ে দেয়। বিশেষ করে কে বাড়িয়েছিলেন এখানে? সম্রাট কনিষ্ক। সম্রাট কনিষ্ক কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছিল সোনার মুদ্রার প্রচলন। আর প্রথম শুরু করেছিল কে? ইন্দো গ্রিকরা। প্রথম শুরু করেছিল কে? প্রথম শুরু করে ইন্দো গ্রিকরা, তাই না? প্রচলন প্রথম শুরু করে। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেব নেক্সট প্রশ্ন কি বলেছে। বলছে কোন শক রাজা সুদর্শন লেক যে রয়েছে সুদর্শন লেকের মেরামত করেন? তো এখানে দেখো অপশনগুলো যেগুলো রয়েছে, অপশন এ রয়েছে বসুমিত্র, অপশন বি রয়েছে রুদ্রদমন, অপশন সি রয়েছে মিনান্দার, অপশন ডি রয়েছে কনিষ্ক। তো শক রাজা এখানে তিনজন, এই তিনজন শক রাজা। ইনি কিন্তু শক রাজা নয়, ইনি কুষাণ বংশের সম্রাট ছিলেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রুদ্রদমন। রুদ্রদমন কিন্তু সুদর্শন লেকের কি করেন? মেরামত করেছিলেন। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেব নেক্সট প্রশ্ন কি বলেছে। কুষাণের আদি বাসস্থান কোথায় ছিল? কুষাণরা ভারতে এসেছিল, তাদের আদি বাসস্থান কোথায় ছিল? অপশন এ রয়েছে ইউরোপ, অপশন বি রয়েছে মধ্য এশিয়া, অপশন সি রয়েছে পূর্ব এশিয়া, অপশন ডি রয়েছে উপরের কোনোটিই নয়। তো এটা সঠিক উত্তর যেটা হবে মধ্য এশিয়া। মধ্য এশিয়া থেকে, মধ্য এশিয়ার ইউচি ক্ল্যান বলে ছিল একটা, ইউচি ক্ল্যানের কিন্তু এরা একটা শাখা। মধ্য এশিয়া থেকে তারা এসছে। কুষাণরা কোথা থেকে এসছে? তাহলে মধ্য এশিয়া থেকে এসছে। নেক্সট প্রশ্ন যেটা বলছে কুষাণ বংশের প্রতিষ্ঠা কে করেন? অপশন এ রয়েছে ভীমা কোৎফিসেস, অপশন বি রয়েছে কুজুল কোৎফিসেস, অপশন সি রয়েছে দ্বিতীয় কোৎফিসেস, উপরে কোনোটিই নয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কুজুল কোৎফিসেস। কুজুল কোৎফিসেস ইজ দি কারেক্ট আনসার, এবং কুজুল কোৎফিসেস ছেলে হলেন দ্বিতীয় কোৎফিসেস। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেব। বলছে শকাব্দ কে প্রচলন করেন? শকাব্দ কে প্রচলন করেন? অপশন এ রয়েছে হর্ষবর্ধন, অপশন বি রয়েছে অশোক, অপশন সি রয়েছে কনিষ্ক, অপশন ডি রয়েছে সমুদ্রগুপ্ত। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিলেন কত খ্রিস্টাব্দে? 78 AD-তে, এবং এটাই ভারতের ন্যাশনাল ক্যালেন্ডার হিসেবে ধরা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল ক্যালেন্ডার বলে কিন্তু ন্যাশনাল ক্যালেন্ডার কিন্তু শকাব্দ অনুযায়ী কি করা হয়? ধরা হয়। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেব নেক্সট প্রশ্ন কি বলেছে। বুদ্ধচরিত কার লেখা? অর্থাৎ বুদ্ধচরিত কে লিখেছিলেন? অপশন এ রয়েছে চরক, অপশন বি রয়েছে বসুমিত্র, অপশন সি রয়েছে অশ্বঘোষ, অপশন ডি রয়েছে নাগার্জুন। তো বুদ্ধচরিত লিখেছিলেন কে? বুদ্ধচরিত লিখেছিলেন অশ্বঘোষ। অপশন সি অশ্বঘোষ ইজ দি কারেক্ট আনসার। বুদ্ধচরিত লিখেছিলেন অশ্বঘোষ লিখেছিলেন বুদ্ধচরিত। আর যেটা রয়েছে চরক কি লিখেছিলেন? চরক লিখেছিলেন
চরক সংহিতা, চরক সংহিতা, চরক সংহিতা। এবং এরা সবাই কিন্তু সম্রাট কনিষ্কের রাজসভায় ছিলেন, সম্রাট কনিষ্কের রাজসভায় ছিলেন, সম্রাট কনিষ্কের রাজসভায় তারা কিন্তু বিরাজ করতেন, তাই না, রাজসভায় বিরাজ করতেন। নেক্সট যে প্রশ্ন রয়েছে, দেখো কুষাণ বংশের শেষ রাজা কে ছিলেন? কুষাণদের শেষ রাজা কে ছিলেন? অপশন এ রয়েছে বাসুদেব, অপশন বি রয়েছে কনিষ্ক, অপশন সি রয়েছে দ্বিতীয় কথফিসাস, উপরের কেউ নয়, অপশন ডি। তো এটা সঠিক উত্তর যেটা হবে বাসুদেব কিন্তু কুষাণ সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বাসুদেব। এরপর বলছে যে গান্ধার শিল্পরীতির প্রসার কোন সময়ে হয়েছিল? গান্ধার যে শিল্পরীতি ছিল সেটা কোন সময়ে প্রসারটা বেশি হয়, কোন সময়ে? তো এখানে অপশন যেটা রয়েছে দেখো, অপশন এ রয়েছে মৌর্য আমলে, অপশন বি রয়েছে কুষাণদের আমলে, অপশন সি রয়েছে গুপ্তদের আমলে, অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। তো এটার যেটা সঠিক উত্তর হবে কিন্তু মৌর্য নয় বা গুপ্ত নয়, কুষাণদের আমলে, কুষাণ আর শক রাজাদের আমলে কিন্তু গান্ধার শিল্পরীতির প্রচুর পরিমাণে প্রচার হয়। এরপরে অমরাবতী শিল্পরীতি যেটা রয়েছে, অমরাবতী শিল্পরীতি, সেটারও কিন্তু প্রচার হয় এই কুষাণদের আমলে। তো আজকে আমাদের এটাই ছিল লাস্ট কোশ্চেন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের মতামত, এবং সঙ্গে সঙ্গে লাইক বাটনটাকে প্রেস করো এবং সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে নোটিফিকেশান আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবে। আবার তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।